স্বাগত জানাচ্ছি মুখের ঘায়ের নিয়মিত সিরিজ আলোচনায়। আজকে আমরা এমন একটি ঘা নিয়ে আলোচনা করব যেটা ছোট থেকে বড় এবং মাসে একবার না হলে 6 মাসে অন্তত একবার এই ঘাটা আমরা এক্সপিরিয়েন্স করে থাকি, যেটাকে আমরা অ্যাপথাস আলসার নামে চিনি। ঘাটার মাঝখানটা হলুদ, চারপাশটা লাল হয়ে থাকে। আমার মনে হয় আপনারা অনেকেই বুঝে ফেলেছেন আমি কোন ঘাটার কথা বলতেছি। তো এই ঘাটা আসলে যখন হয় সেটা ঠোঁটের নরম অংশ থেকে শুরু করে আপনার মুখের যে কোনো অংশ হতে পারে, এটা তালুতে হতে পারে, জিহ্বায় হতে পারে, জিহ্বার উপরে নিচে বা গালের যে কোনো অংশে এটা হতে পারে। এবং এটা যখন হয় বেশ ব্যথা করে, মোটামুটি 7 থেকে 10 দিন, কোনো কোনো ক্ষেত্রে 15 দিনের মধ্যে এই ঘাটা ভালো হয়ে যায়। এখন এই ঘাটা কেন হচ্ছে, কারণটা কি? দেখা গেছে যে যখন আমাদের শরীরের মধ্যে কর্টিসল নামক হরমোনটা বেশি থাকে, কর্টিসল হরমোন হচ্ছে স্ট্রেস হরমোন, মানসিক চাপে থাকলে তখন এই হরমোনটা আমাদের কিডনির থেকে এটা তৈরি হয়। তো এই কর্টিসল হরমোন যখন বেশি হয় তখন হচ্ছে মুখের ঘায়ের মধ্যে এই ধরনের সমস্যায় পড়ে যেতে পারি আমরা। হতে পারে কোনো প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত আছেন বা প্রেশারে আছেন কিংবা কোনো পরীক্ষা নিয়ে ব্যস্ত আছেন। আমাদের সমাজে হয় কি আর্থসামাজিক যে চাপ তৈরি হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের কিন্তু প্রায় সময়ই এই ধরনের ঘা হয়ে থাকে। আরেকটা কারণ সেটা হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড পিরিয়ড। মহিলারা যখন সন্তান সম্ভব হয় বা হচ্ছে গিয়ে তাদের মাসিক যে অসুস্থতা থাকে, এই সময়টার মধ্যে তাদের শরীরের মধ্যে অনেক প্রকার হরমোনের ফ্লাকচুয়েশন হয়। কিছু হরমোন বেড়ে যায়, আবার কিছু হরমোন কমে যায়। তো এই সময়ে এই ফ্লাকচুয়েশনের একটা ইফেক্ট হিসেবে কিন্তু তাদের মুখের মধ্যে এই ধরনের আলসারেশন দেখা যায়। এই জন্যও কিন্তু একটা কারণ যে হচ্ছে গিয়ে যে কারণে মহিলারা বেশি বেশি এই ধরনের ঘায়ে ভুগে থাকেন, বা প্রায় সময় দেখবেন যে মহিলারা বলতেছে যে মুখের মধ্যে এরকম আবার একটা ঘা হয়ে গেছে। তৃতীয় যে কারণটা বলবো, কারণটা যদিও কম, তারপরে হচ্ছে গিয়ে কারণ হিসেবে আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড। হেলিকোব্যাক্টার পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের পেটের মধ্যে পেপটিক আলসার ডিজিজ গ্যাস্ট্রিকের সমস্যাগুলো করে সে। তো এইটার প্রভাবেও অনেক সময় মুখের মধ্যে এই ধরনের অ্যাপথাস আলসার হতে পারে। আরেকটা কারণ কি? কারণ হতে পারে যে অনেক সময় আমরা দ্রুত কথা বলতে গেলে কিংবা দ্রুত খাওয়া দাওয়া করতে গেলে জিহ্বায় বা গালের যে কোনো অংশে কামড় লাগতে পারে। এই ট্রমা বা ক্ষত থেকেও কিন্তু এই ধরনের আলসারেশন হতে পারে, যেটাকে আমরা ট্রমাটিক অ্যাপথাস আলসার বলি বা ক্ষতজনিত অ্যাপথাস আলসার বলে থাকি। আরেকটা কারণ হতে পারে যে অনেক সময় দ্রুত ব্রাশ করতে গেলে বা অন্য কোনোভাবে যদি আঘাতপ্রাপ্ত হই তাহলে এই আলসারেশনটা হতে পারে ওখান থেকে। এখন এই আলসারটা মুখের মধ্যে কিভাবে অ্যাপিয়ার করে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখবেন যে কখনো কখনো এটা একটাই হচ্ছে এবং একটা মুসুর দানা বা তার থেকে একটু বড় সাইজের হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই রেগুলার পেইনটা থাকতেছে, হয়তো বা আপনার একটু কষ্ট হচ্ছে এবং সেটা 10 থেকে 15 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু কখনো কখনো এমন হবে যে একটাই হবে, সেটা সাইজে আরও বড় হবে এবং সেটা মুখের যে বাইরের আবরণ মিউকোসা, এই মিউকোসার লেয়ার থেকে এর নিচের লেয়ার পেশি লেয়ার পর্যন্ত চলে যেতে পারে, সেখান থেকে ব্লিডিং হতে পারে এবং প্রচণ্ড ব্যথা হবে যে আপনি ওই পাশটা ঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে 15 দিনের থেকেও বেশি সময় লাগবে এই ঘাটা শুকানোর জন্য। একটা ফরম্যাট হতে পারে, সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট আকারে অনেকগুলো পুরো মুখের সব জায়গায় হচ্ছে গিয়ে এটা বিস্তার লাভ করতে পারে এবং সেই ক্ষেত্রে যেটা হয় প্রচুর পেইন হয় এবং পেশেন্ট মুখের কোনো কাজই করতে পারে না পারে কথা বলতে, না পারে ঠিকভাবে কোনো কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে স্ট্র দিয়ে তাকে তরল খাবারগুলো খেতে হচ্ছে এবং এর সাথে জ্বর আসতে পারে বা এর সাথে কোনো সেকেন্ডারি ইনফেকশনও থাকতে পারে। তো এই বিভিন্ন রূপ নিয়ে আমাদের মুখে অ্যাপিয়ার হতে পারে। তো এটা হইলে যেহেতু এটা বেশ পরিচিত একটা ঘা এবং 10 থেকে 15 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে, সুতরাং এই ঘাটা নিয়ে হয়তো বা আমরা ডাক্তারের কাছে যাই না। কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেখানে অবশ্যই আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। প্রথমত হচ্ছে ব্যথার পরিমাণ যদি খুব বেশি হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি এই ঘার সাইজ অনেক বড় হয়ে যায় এবং এখান থেকে ব্লিডিং হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে। এটা যেমন আমি বললাম যে 15 দিনের মতো সময় লাগে শুকাইতে। যদি কখনো দেখা যাচ্ছে যে 15 দিনের থেকে বেশি সময় লাগে বা শুকাইতে সময় নিচ্ছে, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এই ঘাটা অ্যাপথাস আলসার না হয়ে অন্য কিছু হতে পারে। যে বিষয়গুলো সম্পর্কে আমরা অন্য আলোচনা করেছি। এমনও হতে পারে যে একটা ভালো হয়ে গেল আবার আরেকটা হলো। এই অবস্থা যদি দেখা যায়, অর্থাৎ লাগাতার এই ঘাটা লেগেই আছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। এই ঘায়ের সাথে যদি কখনো কখনো জ্বর অ্যাসোসিয়েট থাকে, অর্থাৎ ঘা আছে সাথে জ্বরও আসছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে। তো ডাক্তারের কাছে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে এই ঘায়ের অ্যাকচুয়াল কারণটা কি। এই যে এতগুলো কারণ বললাম, এতগুলো কারণের মধ্যে কোনটার দ্বারা রোগী হচ্ছে গিয়ে আক্রান্ত হয়েছে এটা আমরা বের করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী কখনো কখনো আমরা ব্যথানাশক ঔষধ ব্যবহার করি, ব্যথানাশক জেল ব্যবহার করি, কখনো কখনো পেস্ট ব্যবহার করি, ব্যথানাশক বা অ্যান্টি ইনফ্লামেটরি পেস্ট ব্যবহার করি। এর মাধ্যমে রোগীকে
এই অন্তর্বর্তী সময়ে সে যাতে ভালোভাবে এই তার মুখ বা মুখগহ্বরকে ব্যবহার করতে পারে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। আপনারা ঘরোয়াভাবে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে অবশ্যই লবণ গরম পানিতে কুলি করবেন এবং ওই ঘায়ের জায়গাটাকে আমরা পরিষ্কার হাতে এটাকে আমরা একটু করে ম্যাসেজ করব। তাহলে যেটা হবে প্রথমত হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স কমে যাবে। লবণ গরম পানি কুলি করার কারণে ওই জায়গাটার মধ্যে ব্লাড ভেসেল ডায়ালেটেড হবে এবং রক্ত চলাচলটা ওই জায়গাটার মধ্যে বাড়বে। এবং এই যে আমরা মেসেজ করলাম, মেসেজের কারণে দেখা যাচ্ছে র্যাপিড হিলিং একটা ইনফ্লুয়েন্স কাজ করে, অর্থাৎ দ্রুত ঘাটা শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করে। যেটা আগে 10 দিন লাগতো সেটা হয়তো বা 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, এরকম একটা হতে পারে। তো ঘরোয়াভাবে আপনারা এটা করবেন এবং চাইলে এই ঘায়ের জন্য আপনাদের বয়স এবং আপনাদের ওজন মিলিয়ে আপনারা হচ্ছে কি প্যারাসিটামল ওষুধ আপাতত ঘরোয়াভাবে নিতে পারেন। আশা করি এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা মুখের ঘায়ের যে মোটামুটিভাবে 85টা পর্ব নিয়ে আলোচনা করতেছি, 85 রকম ঘায়ের নিয়ে আলোচনা করতেছি। বাকি পর্বগুলো পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন।